ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী একজন খাঁটি সাচ্চা দেশপ্রেমিক, যে তার পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাবার আদর্শকে লালন করার কারণে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য যখন তার নির্ভীক আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, বাংলাদেশের আপামর জনতা যখন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিল, ভারতের তল্পিবাহক চাকা কলমের সহ্য করতে পারে নাই আমার শরীফ ওসমান হাদীকে নির্মম ভাবে গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়ে তা প্রমাণ করে দিয়েছে তা ভারতের চাকা গোলাম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, আজকের এই জয়পুরহাটের তাফসিরুল কোরআন মাহফিল থেকে স্পষ্টভাবে আমি ঘোষণা করতে চাই, যারা আমার শরীফ ওসমান হাদীর মাথায় গুলি করেছে, তারা মূলত শরীফ ওসমান হাদীর মাথায় গুলি করে নাই, তারা গুলি করেছে বাংলাদেশের 18 কোটি মানুষের মাথায়। তারা মূলত শরীফ ওসমান হাদীর মাথায় গুলি করে নাই, তারা গুলি করেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মাথায়। আজকে শরীফ ওসমান হাদী পৃথিবী থেকে বিদায় নিয়েছে বটে, কিন্তু 18 কোটি মানুষের কলিজায় তার ভালোবাসা তিনি বর্তমান করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানের কলিজায় একটি নাম আজকে লেখা হয়েছে। সেই নামটি অন্য কোনো নাম নয়, সেই নামটি হচ্ছে আমার শরীফ ওসমান হাদী। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, যারা ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য আন্দোলন করে, যারা ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চায়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যারা কায়েম করতে চায়, আর বিরুদ্ধবাদীদের রসাতলে পড়ে জীবন বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। মারহাবা কোন কথাকার? আরো জোরে বলেন কথাকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় সংগ্রাম করতে যে যারা নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে, এই পৃথিবীর জমিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন কায়েম করতে যে যারা মৃত্যুবরণ করে খঞ্জরের আঘাতে, ডিগারের আঘাতে, আমার ভয়ের রাইফেলের বুলেটে যাদের মাথাটা ঝাঁঝরা হয়ে যায়, বুকটা ঝাঁঝরা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে মৃত বলো না, তারা হলো জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে সাক্ষী, তাম পৃথিবীর সমস্ত মানুষ আজকে সাক্ষী, যারা এই বিষয়টা জানতে পেরেছে আমার শরীফ ওসমান হাদী এই বাংলাদেশের জমিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য তিনি আন্দোলন করেছিলেন। শরীফ ওসমান হাদী তার ব্যক্তিগত কোনো আইনকে প্রতিষ্ঠার জন্য
আন্দোলন করে নাই। শরীফ ওসমান হাদি তার বাবার আইনকে, তার দাদার আইনকে, তার পরিবারের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে নাই। শরীফ ওসমান হাদি বাংলাদেশের মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্য, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আন্দোলন করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আজকে শরীফ ওসমান হাদি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, তার মানে এই নয় এই ইনসাফ এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আন্দোলন দমে যাবে, বরং না, বাতিলেরা মনে করেছে একজন শরীফ ওসমান হাদিকে হত্যা করতে পারলেই এই আন্দোলন থেমে যাবে, এই আন্দোলন ব্রেক হয়ে যাবে, এই আন্দোলন স্তব্ধ হয়ে যাবে। না না না, একজন শরীফ ওসমান হাদি আজকে নাই, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে শরীফ ওসমান হাদি হয়ে গেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আজকে শরীফ ওসমান হাদি হয়ে গেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজ আজকে শরীফ ওসমান হাদি হয়ে গেছে। আমার বন্ধুগণ, শরীফ ওসমান হাদিকে মানুষ কত ভালোবাসতেন একটু লক্ষ্য রাখেন। তার জানাজা নামাজে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হয়ে গেল। তার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে দেয় শরীফ ওসমান হাদি যে আন্দোলন করেছিল, এই আন্দোলনটা হলো সঠিক আন্দোলন। তার আন্দোলনে একাত্মতা ঘোষণা করার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় অংশগ্রহণ করে চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, যেটা বাংলাদেশের প্রাইম মিনিস্টার ইন্তেকাল করলে এতগুলো মানুষ হয় নাই, কতগুলো মন্ত্রী ইন্তেকাল করেছে জানা যায়, এতগুলো মানুষের চিত্র আমরা দেখি নাই। অনেক নেতাকে দেখলাম পৃথিবীর জমিন থেকে চলে গেছে, কিন্তু এতগুলো মানুষের উপস্থিতি আমরা কারো জানা যায় দেখতে পাই নাই। জোরে বলে ঠিক কিনা? আজকে এক হাদি নাই, লক্ষ লক্ষ হাদি বাংলাদেশের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আল্লাহ তাআলা তৈরি করে দিক। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির নামে ধ্বংস হওয়ার জন্য বলেন, ওই ব্যক্তিকে এই পৃথিবীর কোনো আইনজীবী, এই পৃথিবীর কোনো অ্যাটর্নি জেনারেল, এই পৃথিবীর কোনো জজ ব্যারিস্টার, এই পৃথিবীর কোনো হাফেজ কারি, এই পৃথিবীর কোনো পরাশক্তি রক্ষা করতে পারবে নাকি? আরো জোরে জবাব দেন। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আমিন নমরুদের নামে সূরা নাযিল করলেন না, ফিরাউনের নামে সূরা নাযিল করলেন না, সাদ্দাতের নামে সূরা নাযিল করলেন না, হামানের নামে সূরা নাযিল করলেন না, আবু জাহালের নামে সূরা নাযিল করলেন না, আবু লাহাবের নামে সূরা নাযিল করে তাকে ধ্বংস হওয়ার জন্য বললেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কেন আবু লাহাবকে ধ্বংস হওয়ার জন্য বললেন? কারণটা কি? আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে নবুয়ত দান করলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা মক্কার জমিনে, গোটা আরব জাহানে আপনি তাওহীদের কালেমার দাওয়াত দেন, তাওহীদের কালেমার আইন আপনি প্রতিষ্ঠা করুন। মারহাবা বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তামাম মক্কার মানুষগুলো, কেউ সূর্য পূজা, কেউ মূর্তি পূজা, কেউ হাঁসের পূজা, কেউ মাছের পূজা, কেউ বৃক্ষের পূজা করে গো আল্লাহ। এমনকি নিজের বডির মূর্তি তৈরি করে, সেই বডির সামনে হাত জোড় করে নমো নমো বলে। জোরে বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমি তাওহীদের কালেমার দাওয়াত দিই, লাঠির বাড়ি একটাও মাটি পড়বে না, সব আমার মাথার উপরে পড়বে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী
যারা আপনার হিতাকাঙ্ক্ষী, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার নিকটবর্তী, যারা আপনার কাছের মানুষ, তাদেরকে আপনি গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন। জোরে বলেন মারহাবা। আকরাবিন মানে হলো নিকটবর্তী, আকরাবিন মানে হলো কাছের মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা, আল্লাহ তাআলা আমাকে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে বলেছেন আমার নিকটবর্তী মানুষদেরকে। মুফাসসিরিন কেরাম বলেন আকরাবিন মানে হলো 4 গ্রুপ। কয় গ্রুপ? আরে ভাই কথা কোন? 1 নাম্বার আকরাবিন মানে কাছের মানুষ, কাছের মানুষ 4 গ্রুপ। কয় গ্রুপ? 1 পিতৃকুল বাবার বংশ, 2 মাতৃকুল মায়ের বংশ, 3 স্ত্রীকুল শ্বশুরের বংশ, 4 নিজের বাড়ি থেকে চতুর্দিকে 40 ঘর। আল্লাহু আকবার কোন? আল্লাহর নবী হযরত খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, আমি আমার বাবার বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 15 জনকে। আমার মায়ের বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 10 জনকে। জয়পুরহাটের মুসলমান একটু জবাব দেন, 15 আর 10 যোগ করলে কত হয়? আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা, তুমি আমার স্ত্রী, তোমার বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 10 জনকে। 25 জন আর 10 জন যোগ করলে হয় 35 জন। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার বাড়ি থেকে চতুর্দিকে 40 ঘর আমি বাছাই করে করে আমার প্রতিবেশীদের মধ্য থেকে দাওয়াত দেব 10 জনকে। 35 জন আর 10 জন হলো 45 জন। আর রাহিকুল মাকতুম মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ইবনে হিশাম, সিরাতে সরওয়ারে আলম, সিরাতে সাইয়্যিদুল মুরসালিন সহ অসংখ্য সিরাত গ্রন্থের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াতি কাজ করে 40 থেকে 45 জন মানুষ যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, ফাসদা বিমা তুমারুন ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী, যেই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে কালেমা প্রচার করার দায়িত্ব, যেই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে কালেমার আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব, যেই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব, এই দায়িত্ব এখন আর গোপনে গোপনে নয়, এই দায়িত্ব পালন করতে হবে প্রকাশ্যে দিবালোকে। কোনো রাম, কোনো বাম, কোনো পরাশক্তিকে ভয় করা যাবে না। বন্ধুগণ আমার খেয়াল করুন, আরব যুগের একটা নিয়ম ছিল, যখন কোনো কথা প্রচার করার প্রয়োজন হতো, মাইকিং করার প্রয়োজন হতো, আরবের মানুষেরা সাপা পাহাড়ে উঠতো, পরনের লঙ্গিটা খুলতো, মাথার উপরে ঘোরাতে থাকতো। দূর থেকে লোকজন লক্ষ্য করত ব্যক্তি কোনো বিপদে পড়েছে, সবাই মিলে সেখানে যে তাকে উদ্ধার করত, তাকে সাহায্য করত, তাকে সহযোগিতা করত। মারহাবা কোন? আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর মর্যাদা সাধারণ কোন মানুষের মতো নয়। আল্লাহর নবী বাড়ি থেকে একখানা চাদর নিলেন, সাপা পাহাড়ে উঠলেন, চাদরখানা মাথার উপরে ঘোরাতে থাকলেন। মারহাবা বলেন। দূর থেকে লক্ষ্য করে আবু লাহাব, আবু জাহাল, উতবা সাইবা, মুগিরা, লাবিদ বিন রাবিয়া, গোটা মক্কা রাষ্ট্রের সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ লক্ষ্য করল আলামিন না জানি কোন বিপদে পড়েছি। সকলে মিলে চলে গেলেন সাপা পাহাড়ের পাদদেশে। ডাক দিয়ে বলেন, আলামিন, কে তোমার ক্ষতি করেছে? কে তোমাকে বকা দিয়েছে? কে তোমাকে অনিষ্ট করেছে? বলো বলো বলো, আমরা সকলে মিলে তার মোকাবেলা করব। মারহাবা বল।
আল্লাহ নবী বলেন, ও মক্কার মানুষেরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু সেনা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত অবস্থায় রয়েছে, মক্কা আক্রমণ করবে, তোমরা কি তা বিশ্বাস করবে নাকি? মক্কার মানুষগুলো বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি আলামিন, তুমি বিশ্বাসী, তুমি সাদিক, তুমি সত্যবাদী। তোমার শৈশব দেখলাম, কৈশোর দেখলাম, যৌবন দেখলাম, 40 বছর তোমার অতিক্রম হয়ে গেল, এই 40 বছরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আরে ভাই কথা কম, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবী বলেন, যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে তোমরা শুনে নাও, এই পৃথিবীকে, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, এই পৃথিবী থেকে হত্যা, ধর্ষণ, খুন খারাপি, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই পৃথিবী থেকে যদি তোমরা ইফটিজিং বন্ধ করতে চাও তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের মানুষেরা আরবি ভাষা অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, বাক্যে বাক্যে অর্থ বুঝতো, ব্যাখ্যা বুঝতো, তাফসীর বুঝতো। মারহাবা কম, কারণ হলো আরবের মাতৃভাষা হলো আরবি ভাষা। মারহাবা বলেন। আবু লাহাব বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা ছোট্টকালে হাঁটি হাঁটি পা পা করে যখন আমরা মক্তবে গিয়েছিলাম, ইমাম সাহেবের কাছে আমরা এই অর্থ শিখেছি। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব কালেমার অর্থটা বুঝতে পেরেছে পূর্ণাঙ্গ ভাবে। আবু লাহাব যখন শুনলেন কালিমা, মনে মনে ভাবলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো লালনকারী নাই, কোনো পালনকারী নাই, কোনো শাসনকর্তা নাই। আল্লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, কারো বাবার আইন চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা যদি আইনদাতা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল মানে হলো নেতা। মারহাবা কোন? রাসূল মানে কি? রাসূল মানে হলো নেতা। আবু লাহাব চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আইনদাতা হয় আর মুহাম্মদ যদি নেতা হয়, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? আবু লাহাব সিংহ শারদুলের মতো এক লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। মুহাম্মদ, তোমার কোরআনের ওয়াজ বন্ধ করো, কোরআনের আন্দোলন বন্ধ করো, কোরআনের ওয়াজ বন্ধ করো, ইসলামী আন্দোলন বন্ধ করো। তাব্বাল্লাকা আলিহা জামাতানা, ও মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও তুমি। রাজনীতি করার জন্য তুমি এই মঞ্চ তৈরি করেছ, রাজনীতি করার জন্য তুমি আমাদেরকে ডেকেছ। ধ্বংস হয়ে যাও তুমি, ওয়াজ বন্ধ করো, তোমার ওয়াজ চলতে দেব না। পাশেই দাঁড়িয়ে আছেন শের খোদা আলী, ডাক দিয়া বলেন, আবু লাহাব, মুহাম্মদের ওয়াজ বন্ধ হবে না, কোরআনের ওয়াজ বন্ধ হবে না, ইসলামী আন্দোলনের কাজ বন্ধ হবে না, কোরআনের ওয়াজ চলবে। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব বলে, ওয়াজ বন্ধ করুন। হযরত আলী বলে, ওয়াজ বন্ধ হবে না, কোরআনের ওয়াজ চলবে। আমার বন্ধুগণ, আবু লাহাব এক মুহূর্ত দেরি করে নাই, তার কোষ থেকে নাঙ্গা তরবারি খানা এক টান দিয়ে বের করে বিশ্ব নবীর সামনে নাঙ্গা তরবারি খানা উঁচু করে ধরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যদি কোরআনের আন্দোলন বন্ধ না করো, আমার এই ধারালো অস্ত্র দিয়ে তোমার গর্দান থেকে কতলাটা আলাদা করে দেব। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী যখন দেখতে পেলেন আবু লাহাব তরবারি বের করেছে, এক মুহূর্ত দেরি করলেন না,
হযরতে আলী তার তরবারি খানা এক টান দিয়ে বের করে ডাক দিয়ে বলেন, আবু লাহাব, যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য, ইসলামী আন্দোলন বন্ধ করার জন্য যদি তুমি একবার তরবারি চালাও, শুনে নাও, শুনে নাও, আমি আলী বলছি, কোরআনের আন্দোলন চালু রাখার জন্য, ইসলামী আন্দোলন চালু রাখার জন্য, কোরআনের আওয়াজ চালু রাখার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আমার এই তরবারি খানা একবার নয়, দুইবার নয়, 10 বার তোমার গর্দানে চালাতে আমি এতটুকু কৃপণতা করব না। হযরতে আলী যখন তরবারি বের করেছে, আবু লাহাব খামোশ হয়ে গেছে। তার তরবারি খানা কোষের মধ্যে ঢুকিয়ে হাতে একটা 3 কোণার পাথর নিয়ে বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে ছুঁড়ে মারল। পাথরখানা বিশ্বনবীর ডান গালে চোখের নিচে উঁচু জায়গাটায় লাগালো। বিশ্বনবীর নূরানি চেহারা ফেটেছে, রক্তগুলো ঝরনার মতো প্রবাহিত হওয়া শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা, এক্ষণে বললেন আমি ভালো মানুষ, আমি আল আমিন, আমি as-সাদিক, আমি বিশ্বাসী, আমি সত্যবাদী, আমি মিথ্যা কথা বলি না, আর এখনই আপনি আমার রক্ত ঝরালেন গো চাচা। আবু লাহাব বলে, মায়া কান্না বন্ধ করো, ওয়াজ তোমার বন্ধ করো, ওয়াজ চলবে না, ওয়াজ হতে দেব না, কোরআনের আন্দোলন বন্ধ করো, ইসলামী আন্দোলন স্তব্ধ করে দাও। আমার ভাইয়েরা, হযরতে আলী বলে, ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না, কোরআনের আন্দোলন চলবে, কোরআনের আন্দোলন চলবে, ইসলামী আন্দোলন চলবে, ইসলামী আন্দোলন বন্ধ হবে না। রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেব, শহীদ হওয়ার প্রয়োজন হলে শহীদ হয়ে যাব, এরপরে কোরআনের আন্দোলন বন্ধ হতে দিব না। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, যাদের ভয় কাঁপিত পৃথিবী, যাদের ভয় কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান। মারহাবা বলেন। কোথা সে হামজা উমর খালিদ, কোথা সে মুসাব আইয়ুবী তারিক, কোথা সে হামজা উমর খালিদ, কোথা সে মুসাব আইয়ুবী তারিক, কোথা সে বিপ্লবী চিরদুর্জয়, কোথা সে বিপ্লবী চিরদুর্জয়, কোথা সে নির্ভীক প্রাণ, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন, কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন, উঠো না কেন জেগে নরসারদোল, উঠো না কেন জেগে নরসারদোল, কোথা সে হারানো ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মারহাবা বলেন।
আরেকবার বলেন মারহাবা। নমরুদের দৈহিক হাত ছিল দুইখানা, ফেরাউনের দৈহিক হাত ছিল দুইখানা, আবু জাহালের দৈহিক হাত ছিল দুইখানা। আমরা যারা এখানে আছি আমাদের দৈহিক হাত কয়খানা? আরে ভাই কথা কন না কেন? দুইখানা। আবু লাহাবের দৈহিক হাত ছিল দুইখানা, কিন্তু তার রাষ্ট্রীয় হাত ছিল তিনখানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের আবুল মাল। কি মাল? আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের আবুল মাল। আবুল মানে হলো পিতা, মাল মানে হলো অর্থ, অর্থের পিতা। তার মানে আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের অর্থমন্ত্রী। 2 নাম্বার, আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। 3 নাম্বার, আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের আইনমন্ত্রী। পাওয়ার কম না বেশি? আবু লাহাব ডাক দিয়ে বলে মুহাম্মদ, আমি হলাম অর্থমন্ত্রী, আমার রয়েছে 7 কোটি টাকা। তুমি যদি কোরআনের আন্দোলন বন্ধ না করো, তোমার কোরআনের আন্দোলন বন্ধ করতে যত কোটি টাকা লাগে তত কোটি বাজেট করে দেব। আবু লাহাব বলে এরপরেও যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ না করো, তোমাকে গ্রেফতার করতে যতগুলো যৌথ বাহিনী নিয়ে দেওয়া লাগে, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, ততগুলো যৌথ বাহিনী আমি নিয়ে দেব। এরপরেও যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ না করো, ও মুহাম্মদ, আমি হলাম আইনমন্ত্রী, তোমাকে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রাখতে আর তোমাকে ফাঁসি দিতে যেই আইন তৈরি করা লাগে সেই আইন আমি তৈরি করব। আল্লাহু আকবার বলেন। জয়পুর হাটের মুসলমান খেয়াল করুন, যেই বাজেট কোরআনের বিপক্ষে হয় এই বাজেট সাধারণ কোন নেতার বাজেট নয়, এই বাজেট হলো আবু লাহাব মার্কা নেতার বাজেট। যেই যৌথ বাহিনী আলেমদেরকে গ্রেফতার করে, এই যৌথ বাহিনী সাধারণ কোন নেতার কথায় নয়, আবু লাহাব মার্কা নেতাদের কথায় আলেমদেরকে গ্রেফতার করে। যে আইন দিয়ে আলেমদেরকে গ্রেফতার করা হয়, ফাঁসি দেওয়া হয়, এই আইন সাধারণ কোনো আইন নয়, এই আইনটা হচ্ছে আবু লাহাব মার্কা নেতাদের তৈরি করা আইন। বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাব যখন 7 কোটি টাকা বাজেট দিয়ে দিল, পাশেই দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর ইবনে কুহাফা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আবু লাহাব, যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য 7 কোটি টাকা বাজেট দিতে পারো, শুনে নাও, শুনে নাও, আমি আবু বকর বলছি, আমার 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, 4 লক্ষ নয়, 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, 20 লক্ষ নয়, আমার রয়েছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার বল। হযরতে আবু বকর বলে আবু লাহাব, আমার রয়েছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা, তুমি যদি কোরআনের আন্দোলনের বিপক্ষে 7 কোটি টাকা বাজেট দিতে পারো, তাহলে তুমি শুনে রাখো, আমি কোরআনের আন্দোলন চালু করার জন্য আমার 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা ইসলামের জন্য আমি বাজেট করে দিলাম। জোরে জোরে বলেন না মারহাবা। এইদিকে হযরতে আলী এবং আবু লাহাব ইতিমধ্যে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? আবু লাহাব ধাক্কা মারে হযরতে আলীকে, আলী ধাক্কা মারে আবু লাহাবকে। ধাক্কা ধাক্কির এক পর্যায়ে আবু লাহাব পিছন দিকে পড়ে গেছে। মারহাবা বলেন। হযরতে খাদিজা ডাক দিয়া বলে, ও চাচিমা, কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য যদি তুমি মাত্র 3 কোটি টাকা দামের স্বর্ণের হার বাজেট দিতে পারো, শুনে নাও, শুনে নাও,
আমি আমার কোরআনের আন্দোলন চালু রাখার জন্য, ইসলামী আন্দোলন চালু রাখার জন্য আমার সকল সম্পত্তি আমি ইসলামের জন্য বাজেট ঘোষণা করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। অস্ত্রের মোকাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত, সম্পদের মোকাবেলায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত, মেয়ে লোকের মোকাবেলায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুত। জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাব অস্ত্রের মোকাবেলায় পরাজিত হয়ে গেল, সম্পদের মোকাবেলায় পরাজিত হয়ে গেল, মেয়ে লোকের মোকাবেলায় পরাজিত হয়ে গেল। মারহাবা বলেন। বাতিলদের একটা নিয়ম হলো, যখন তারা কোনো দিক থেকে পারে না, তখন তারা ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্রে কালিমা লেপন করার জন্য তারা সদা প্রস্তুত থাকে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাবের দুইটা পুত্র, তিনটা পুত্রের ভিতরে দুইটা পুত্রের বিয়ে হয়েছে বিশ্বনবীর দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়ার সাথে। মারহাবা কোন। উতবা তায়েবাকে ডাক দিয়া বলল, রে উতবা তায়েবা, মুহাম্মদের দুই কন্যা আমার বাসায়, আমি তাদেরকে পুত্রবধূ হিসেবে রাখবো না, তাদেরকে তালাক দিতে হবে। উতবা তায়েবা বলে, আব্বাজান, মুহাম্মদের কন্যাদের মতো কন্যা গোটা আরব জাহানে খুঁজে পাওয়া যাবে না, তাদের তো কোনো অপরাধ নাই। আবু লাহাব বলে, আমিও জানি তাদের কোনো অপরাধ নাই, তবে অপরাধ একটাই, তাদের বাবা কোরআনের দল করে। কোরআনের দল যারা করে, আমার বাসায় পুত্রবধূ হয়ে থাকা তো দূরের কথা, আমার বাসায় চাকরানি হয়েও তারা থাকতে পারবে না। আবু লাহাব মার্কা নেতা যারা, তারা বলে কোরআনের দল যারা করে, আর্মিতে তাদের চাকরি নাই, পুলিশে তাদের চাকরি নাই, র্যাবে তাদের চাকরি নাই, বিজেপিতে তাদের চাকরি নাই, প্রাইমারিতে তাদের চাকরি নাই, হাই স্কুলে চাকরি নাই, কলেজে চাকরি নাই, বিশ্ববিদ্যালয়ে চাকরি নাই, মন্ত্রণালয়ে চাকরি নাই, সচিবালয়ে চাকরি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার খেয়াল করুন, উম্মে কুলসুম রুকাইয়া কান্না শুরু করে দিল। আবু লাহাব ডাক দিয়া বলে, আমার বাসায় যদি তোমরা পুত্রবধূ হিসাবে থাকতে চাও, তোমাদের বাবাকে যে বলো সে যেন কোরআনের দল বাদ দিয়ে ফুলের তোরা আমার হাতে দিয়ে আমার দলে যোগ দেয়। নাউজুবিল্লাহ বলেন। এরকম নেতা জয়পুর হাটে নাই। জোরে কম। এরকম নেতা আছে? আবু লাহাব বলেন, তোমাদের বাবাকে বলো কোরআনের দল বাদ দিয়ে আমার দলে যোগ দিতে। উম্মে কুলসুম রুকাইয়া কান্না করতে করতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। আল্লাহ রাব্বুল আমিন বরদাশত করতে পারলেন না, ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে বলে দাও, যখন দুই কন্যা তার কাছে চলে আসবে, কন্যাদেরকে কাছে টেনে নিয়ে বলবে, কন্যারা জান্নাত চাও না জাহান্নাম চাও, বাকি কাজ আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ঘটায় দেব। জোরে জোরে বলেন মারহাবা। বিশ্বনবীর দুই কন্যা বিশ্বনবীর দরবারে যখন আসলেন, আল্লাহ নবী দুই কন্যাকে কাছে টেনে নিয়ে কপালে চুম্বুনিকে দিয়ে ডাক দিয়ে বলে, ও কন্যারা, জান্নাত চাও না জাহান্নাম চাও? দুই কন্যা বলে, আব্বাজান জাহান্নাম চাই না, জান্নাত যেতে চাই। বিশ্বনবী বলেন, যদি তোমরা জান্নাত যেতে চাও তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়া আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়। হাসতে হাসতে কালেমার জিকির করতে করতে আবু লাহাবের বাড়িতে চলে যায়। মারহাবা কোন। আর একবার বলেন মারহাবা। উতবা তায়েবা বলে, স্ত্রীরা খবর কি? তারা বলে, খবর বড় ভালো। উম্মে জামিলা বলে, খবর কি?
তারা বলে খবর বড় ভালো। আবু লাহাব বলে খবর কি? তারা বলে খবর বলো ভালো। আবু লাহাব বলে কি খবর ভালো, তাড়াতাড়ি করে বলো। উম্মে কুলসুম রুকাইয়া বলে আব্বাজান খবর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাবের মেজাজ নরম না গরম? আরে ভাই জোরে বলেন। আবু লাহাব এক মুহূর্ত দেরি করল না, ডাক দিয়ে বলে উতবা তায়েবা, এক মুহূর্ত দেরি করা চলবে না। এই মুহূর্তে মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়ে দাও, এই মুহূর্তে তালাক দিয়ে দাও। উতবা এবং মুতায়েবা বাবার কথা মতো তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিল। তাল্লাক তুকা তাল্লাক তুকা তাল্লাক তুকা। আল্লাহর নবী দুই কন্যা এক টেবিলে তালাক প্রাপ্ত হয়ে গেল। গোটা মক্কার ভিতরে খবর ছড়িয়ে পড়ল আবু লাহাব মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন। খবর ছড়িয়ে পড়ল চতুর্দিকে। আল্লাহর নবী জানতে পারলেন আমার দুই কন্যা একসঙ্গে তালাক প্রাপ্ত হয়েছে। বিশ্ব নবীর চোখের পানিগুলো ঝরনার মতো প্রবাহিত হয়, দাঁড়ি পিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীর চোখের পানি বরদাস্ত করতে পারলেন না। ডাক দিয়ে বলে জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে বলে দাও এই মুহূর্তে আমার নবী যে প্রার্থনা করবে আমি আল্লাহ তাআলা সেই প্রার্থনা কোনো পর্দা ছাড়া আরশে আজিম পর্যন্ত উঠাই নিয়ে আমার কাছে আমি কবুল করে নেব। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। আমার ভাইরা হযরত জিবরাইল চলে আসলেন, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই কথা বলেছেন গো রাসূল, আপনি এই মুহূর্তে যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া মঞ্জুর করে নেবেন। আল্লাহর নবী প্রার্থনা করলেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবান মিন কিলাবিক। আল্লাহু আকবার বলেন। আমার কন্যাদেরকে অন্যায় ভাবে যারা তালাক দেয় দ্বিতীয় বিয়ে করার আগে তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, হিংস্র কুকুরে খায়, হিংস্র শ্রীগালে খায়। আল্লাহু আকবার কোন? আবু লাহাব জানতে পারলেন বিশ্ব নবী দোয়া করেছে আমার কন্যাদেরকে অন্যায় ভাবে যারা তালাক দেয় দ্বিতীয় বিয়ে করার আগে তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। আল্লাহু আকবার কোন? আবু লাহাব বলে সর্বনাশ। আবু লাহাব কি বলে? সর্বনাশ। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে। আরেকবার বলে। আবু লাহাব বলতেছে মুহাম্মদ এমন নেতা, সে যা বলে সে যা বলে। আমাদের দেশে এমন নেতা আছে যা বলে তার উল্টা হয়। কথা কয় না? আরেকবার। আমাদের দেশের নেতা নেত্রীরা যা বলে তার উল্টা হয়। তারা যদি বলে নির্বাচনে পাশ করলে 10 টাকায় চাল খাওয়াবো, চালের কেজি 80 টাকা লাগে যায়। আরে ভাই কথাই কয় না। আমাদের দেশের নেতা নেত্রীরা বলে নির্বাচনে পাশ করলে মদিনা সনদ দিয়ে দেশ চালাবো। মদিনা সনদ তো দূরের কথা ভাই, জান কি বলে খ্রিস্টানদের কাছে যায়, পশ্চিমাদের কাছে যে সাদা চামড়ার মানুষ ও কাটা নাই তাদের কাছে আইন নিয়ে আসে। আর আমাদের দেশের হাজিরা হাজির রুমাল দিয়া, লম্বা টুপি মাথায় দিয়া, 7 হাত পাগড়ি দিয়া সেই আইন মানে। আমাদের দেশের নেতা নেত্রীরা যদি বলে যদি আমরা ক্ষমতায় যাই ইসলামের গায়ে হাত দেব না, বলে কি বলে না? ভাইজান ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম ইসলামের 12টা বাজায় দেয়। আবু লাহাব বলে মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। আবু লাহাব ডাক দিয়ে বলে উতবা তায়েবা, খবর কিন্তু ভালো না, চতুর্দিকে বিপদ শুরু হয়ে গেছে। বাড়ি তো দূরের কথা, ঘর থেকে বের হবি না।
আগে তোদের বিয়ে দিতে হবে, নয়তো বিপদ কাটবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। মারহাবা কোন। আবু লাহাব উম্মে জামিলাকে ডাক দিয়ে বলে, উম্মে জামিলা, তুমি যাও মক্কার উত্তর দিকের ছোট্ট ছেলে মাতোয়াকে বলে, ও মাতোয়া, তুমি যাও মক্কার দক্ষিণ দিকে দুইটা মেয়ে খুঁজে নিয়ে আসো, আজকে রাতের ভিতরেই দুইটা ছেলের বিয়ে দিতে হবে, নয়তো কিন্তু বিপদ কাটবে না। আল্লাহু আকবার বলেন। উম্মে জামিলা মক্কার উত্তর দিকে চলে গেল, মক্কার মেয়েদেরকে ডাক দিয়ে বলে, ও মক্কার মেয়েরা, কে আসো তোমরা অর্থমন্ত্রীর পুত্রবধূ হবে, কে আসো তোমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রবধূ হবে, কে আসো তোমরা আইনমন্ত্রীর পুত্রবধূ হবে। মক্কার মেয়েরা ঝাঁকে ঝাঁকে দলে দলে চলে আসলো। আল্লাহু আকবার কোন। মক্কার মেয়েরা বলে, ও উম্মে জামিলা, ছেলে তোমার তিনটা, বিয়া করাইছো দুইটারে, বাকি আছে একটা, তুমি দুইটা পুত্রবধূ খোঁজো। কারণটা কি? উম্মে জামিলা বলে, মুহাম্মদের দুই কন্যাকে আমরা তালাক দিয়েছি। মক্কার মেয়েরা বলে, ওরে বাবারে বাবা, যেই বাসার ভিতরে মুহাম্মদের কন্যাদের মতো কন্যারা থাকতে পারে না, ওই বাসায় আমরা পুত্রবধূ হতে রাজি না। যেই বলছে তোমার বাসার পুত্রবধূ হতে রাজি না, উম্মে জামিলার গলায় কত কোটি টাকার হার? আরে ভাই কথা কন। যেই বলছে রাজি না, উম্মে জামিলা 3 কোটি টাকা দামের স্বর্ণের হার দেখায়, ভাষায় ফেলছে। মারাবা কন। উম্মে জামিলা বলে যে আমার পুত্রবধূ হবে, এক একজনকে 1 কোটি টাকা দামের স্বর্ণের হার উপহার দেব। বলেন। কিছু কিছু মেয়ে আছে সম্পদের পাগলা, আছে না নাই? জোরে বলেন। টকবকে চেহারা, প্রিন্সের মতো দেখতে, 5 ফুট 6 ইঞ্চি লম্বা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো হাই সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি পাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, চাকরি নাই, বিয়ে তার হয়। কথা বলেন, কথা কি ঠিক? মসজিদের ইমাম সাহেব 30 পারা কোরআনের হাফেজ, জীবনে একটা সিগারেট খায়নি। সিগারেট কেমন জীবনে ধরেও নাই। তার জন্য বিয়ের প্রস্তাব যদি দেওয়া হয়, মেয়ের বাবা বলে যে সদগার টাকা খায়। আরে ভাই কথা কন না কেন? বলি কি বলে না? আমি একটু সরকারি চাকরিজীবী খুঁজতেছি বলে। এখন আসো, আর যদি বলা হয় ছেলে একটা আছে ভালো, দেশে তো থাকে না, প্রবাসে থাকে, লন্ডনে থাকে, এবার বেচারা খুশি না বেজা? জোরে বলে খুশি। ঠিক আছে, আলাপ করেন। এই একটা সমস্যা আছে। কি? ছেলে অতিরিক্ত ইউক্যালিপটাস গাছের মতো খাটো, বট গাছের মতো চিকনা, গায়ের রংটা কুকিলের মতো ফর্সা, দাঁত 2টা হাতির মতো, দাঁত ছোট ছোট, এরকম বর্ণনা দেয়। কোনো সমস্যা নাই। সমস্যা আর একটা আছে, চোখ একটা টেড়া, তাও কোনো সমস্যা নাই। আর একটা সমস্যা আছে, নাকটা একটু সেপা, তাও কোনো সমস্যা নাই। আলাপ করেন। এবার বলে আর একটা যে সমস্যা আছে, কি? হাত একটা নুলা, সেটা আল্লাহরই সৃষ্টি। আর একটা সমস্যা আছে, পা একটা ন্যাংরা, কোনো সমস্যা নাই। আপনি আলাপ করেন। ছেলে কি প্রবাসী? লন্ডন প্রবাসী। টাকা যদি হয় ভাইজান, এদেশে হুরপড়িদের অভাব হয় না। জোরে বলেন। যুবকেরা একটু শোনেন। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, ইয়া বড় মোটা, লম্বা, কালো, একদম বিশ্রী চেহারা, পাশে একটা সুন্দর ডানা কাটা পরি, লেখা আছে নব দম্পতি। কি লেখা আছে? আরে ভাই যুবকরা কথা বল। নব দম্পতি। এই স্ট্যাটাস দেখে দুষ্ট ছেলেরা কমেন্টস করছে, হালকা সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলা নিষিদ্ধ। লন্ডন প্রবাসী। বলছিলাম
কিছু কিছু মেয়ে সম্পদের পাগলা। আমাদের দেশে আছে না নাই? উম্মে জামিলা যখন 3 কোটি টাকা দামের হার এভাবে দেখালো, কিছু কিছু মেয়ে সম্পদের পাগলা এক দৌড় দিয়ে চলে এসেছে, আমরা বিয়েতে রাজি আছি। মারহাবা কর। তবে বলো, তোমরা যখন মুহাম্মদের 2 কন্যাকে তালাক দিয়েছো, মুহাম্মদ কি বলেছে? উম্মে জামিলা বলে, মুহাম্মদ বলেছে আমার কন্যাদেরকে অন্যায়ভাবে যারা তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার আগে তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। মারহাবা কর। মক্কার মেয়েরা বলে সর্বনাশ, বিয়ের আগেই তো আমরা বিধবা হয়ে যাব। মারহাবা বলে। আপনাদের এইদিকে বিয়ের নিয়ম কি? আগে মেয়ের কাছে যায়, মেয়েকে বলে রাজি আছে কিনা, রাজি থাকলে কবুল। কথা কন। মেয়েরা বলে আমরা তো রাজি আছি, বিয়ে আমাদের হয়ে গেছে, কবুল বলেই ফেলাইছি, আমাদের তো বিয়ে হয়ে গেছে। এই কাজী সাহেব আর মৌলভী সাহেব যখন ছেলের কাছে যাবে, যাওয়ার আগেই বাঘ, কুকুর, হিংস্র শ্রীগাল তাদের খেয়ে ফেলবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নেতা যা বলে তাই। মক্কার মেয়েরা বলে তোমার পুত্রবধূ হতে আমরা রাজি না, বিয়ের আগে আমরা বিধবা হতে পারবো না। মক্কার কোন মেয়ে তাদের বিয়েতে রাজি হলো না। যখন আবু লাহাব শুনতে পারলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন। আবু লাহাব ডাক দিয়ে বলে, আমি হলাম অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আমার হয়েছে 7 কোটি টাকা, আমার আঙ্গুলের ইশারায় যৌথ বাহিনী উঠে আর বসে। মারহাবা বলে। মক্কার মেয়েরা যদি আমার পুত্র বধূ হতে রাজি না হয়, তাতে আমার কোনো যায় আসে না। মক্কার পাশেই রয়েছে সিরিয়া রাষ্ট্র, প্রয়োজনে আমি আমার মন্ত্রী পরিষদকে সঙ্গে নেব, এমপিদের সঙ্গে নেব, দলীয় ক্যাডারদের সঙ্গে নেব, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে 300 বড় যাত্রী সঙ্গে করে নিয়ে মক্কার পাশেই সিরিয়া রাষ্ট্র, সেই সিরিয়ায় যে সাদা চামড়ার খ্রিস্টান মেয়েদেরকে আমি পুত্রবধূ বানাবো। জ্ঞানী গণিত সুদীজন অল্প কথায় বোঝেলন, বাংলাদেশের ভাইজান কোন নেতা নেত্রী বাংলাদেশি মেয়ে পায় না, খ্রিস্টান মেয়েদেরকে তাদের পুত্রবধূ বানায়। আমার ভাইয়েরা একটু খেয়াল করুন, আবু লাহাব 300 বড় যাত্রী নিয়ে সকালবেলা রওনা হয়ে গিয়েছে সিরিয়ার উদ্দেশ্যে। উতবাকে নিয়েছে সামনের দিকে, উতায়বাকে নিয়েছে পিছনের দিকে। ডান দিকে সামনে 50 গাড়ি যৌথ বাহিনী, পিছনে 50 গাড়ি যৌথ বাহিনী, ডান দিকে 50 গাড়ি যৌথ বাহিনী, বাম দিকে 50 গাড়ি যৌথ বাহিনী। ডাক দিয়ে বলে, ও যৌথ বাহিনীরা, নিরাপত্তা দিবি ভালোভাবে, যদি নিরাপত্তা দিতে না পারো চাকরি কিন্তু জয় বাংলা করে দেব। চাকরি কি হয়ে যাবে? একদম শেষ হয়ে যাবে। বন্ধুগণ আমার, ছোট্ট ছেলে একটু খেয়াল করুন, কিশোর কণ্ঠের কারণে দেখলাম ছোট্ট ছেলে মাকে জিজ্ঞাসা করে, মা আমি দেখতে পেলাম দুইটা পুলিশ একজনকে গ্রেফতার করে নিয়ে যায়, ওই ব্যক্তি কি অপরাধ করেছে? মা বলে, বাবা তুমি জানো না, ওই ব্যক্তি একজনের মাত্র 2 হালি কলা চুরি করেছে, এই জন্য 2টা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে মাকে জিজ্ঞাসা করে, মা মাঝে মাঝে ঢাকা থেকে জয়পুরহাট 5 বিবিতে বড় বড় নেতা আসে মা, সামনে 50 গাড়ি যৌথ বাহিনী থাকে, পিছনে যৌথ বাহিনী থাকে, ডান দিকে বাম দিকে যৌথ বাহিনী থাকে, ওই নেতারা কি করেছে? মা বলে, বাবা তুমি জানো না, গত 16 বছর যাবত এই নেতারা বাংলাদেশের 18 কোটি মানুষের দিনের ভোটটা রাতেই ডাকাতি করে নিয়েছে। বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাব 300 বড় যাত্রী নিয়ে সকালবেলা রওনা হয়ে গেল মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে। সন্ধ্যা নেমে গেল, সিরিয়ায় পৌঁছল যখন সন্ধ্যা হয়ে গেছে, তাবু খাটানো হলো। আবু লাহাব ডাক দিয়ে বলে, উম্মে জামিলা তুমি যাও সিরিয়ার উত্তর দিকে, ছোট্ট ছেলে মাতোয়া তুমি যাও সিরিয়ার দক্ষিণ দিকে। আজকে রাতের ভিতরেই আমার 2টা ছেলেকে বিয়ে দিতে হবে, নয়তো বিপদ কাটবে না। 2টা মেয়ে খুঁজে নিয়ে আসো। মারহাবা বলেন।
এমন সময় সিরিয়ার ঘোষণাকারী ঘোষণা করে দিল, ও সিরিয়াবাসীরা, আজকে এমন একটা রাত, যেই রাত প্রতি 5 বছর পর পর আসে। এই রাত্রিতে সিরিয়ার বন থেকে, জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার বের হয়, হিংস্র কুকুর বের হয়, হিংস্র শৃগাল বের হয়। যেখানে পাখির ভয় সেখানে সন্ধ্যা হয়। আর ভাই জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। ঘোষণাকারী যেই বলেছে আজকে রয়্যাল বেঙ্গল টাইগার বের হবে, হিংস্র কুকুর বের হবে, শৃগাল বের হবে, আবু লাহাব ডাক দিয়ে বলেন, ও যৌথ বাহিনীরা, অস্ত্র রেডি করো, রিভলভার রেডি করো, রাইফেল রেডি করো, কাঁদানি গ্যাস রেডি করো, টিয়ার সেল রেডি করো। বাঘ আল্লাহর সৈনব, কুকুর আল্লাহর সৈনব, শৃগাল আল্লাহর সৈনব, আল্লাহর সৈন্যদেরকে দেখা মাত্র গুলি করে দাও, দেখা মাত্র গুলি করে দাও। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে যারা আল্লাহর সৈন্য হলো তারা। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আবু লাহাব মার্কানে তারা ঘোষণা দেয়, যৌথ বাহিনীরা দেখা মাত্র গুলি করে দাও, আল্লাহর সৈন্যদেরকে দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি, দেখা মাত্র ক্রসফায়ার করে দাও। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব যেই বলেছে দেখা মাত্র গুলি করে দাও, আবার ঘোষণাকারী ঘোষণা করে দিল, ও সিরিয়াবাসীরা, ঘরের মাঝে যে নড়াচড়া করবে সে কিন্তু মরা পড়বে। মারহাবা কোন? কারণ বাঘ, কুকুর, শৃগাল মরা মাল খায় না, জিন্দা মাল খায়। বাঁচতে যদি চাও নড়াচড়া বন্ধ করে দাও। গুলি করা তো দূরের কথা, যদি বাঁচতে চাও নড়াচড়া বন্ধ করে দাও। যৌথ বাহিনীরা বলে, আবু লাহাব, মুহাম্মাদের রক্ত ঝরাইছো তুমি, মুহাম্মাদের সামনে তরবারি উঁচু করেছো তুমি, মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দেওয়াইছো তুমি, ঠেলা তুমি সামলাও। রাইফেল ছেড়ে দিলাম, রিভলভার ছেড়ে দিলাম, বুলেট ছেড়ে দিলাম, কাটিস ছেড়ে দিলাম, কাদানি গ্যাস ছেড়ে দিলাম, টিয়ার ছেড়ে দিলাম, কামান ছেড়ে দিলাম। এই যে দেখো উত্তর দক্ষিণ হয়ে কম্বল গায়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লাম। মারহাবা কর। ভাইরা আমার খেয়াল করুন, যতবারই প্রভাবশালী নেতা হোক না কেন, যত জালিম শাসক হোক না কেন, কত হাতি ঘোড়া হলো দল, আর বর্তমান সময়ের ভেড়ারা বলে কত খুঁটি জল। জোরে বলেন ঠিক কিনা? নমরুদ চলে গেছে ন্যাংরা মশার আঘাতে, ফেরাউন নদীর পানিতে চোবানি খেয়ে মারা গেছে। আমাদের দেশের কত নেতা নেত্রী এই ভেড়ার দল বলে জল কত খুঁটি রে। যৌথ বাহিনীর বন্দুকের নলটা একবার যদি অন্যদিকে তাক হয়, আমার ভাইরা এক কাপড়ে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে জায়গা হয়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার খেয়াল করুন, জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝে লন। জ্ঞানী যারা ইশারায় বোঝে তারা মনে মনে ভাবছিলাম সুন্দর একটা লম্বা চওড়া আলোচনা করে দিয়ে যাব, কিন্তু আপনারা সেই পরিবেশ দিতে পারেন নাই। অল্প সময়ের ভিতরে আলোচনাটা ফিনিশিং করে দিয়ে আখিরি মুনাজাতের দিকে চলে যাব। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, আবু লাহাবের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দলীয় ক্যাডার, এমপি, মন্ত্রী ডাক দিয়ে বলেন, আবু লাহাব, মুহাম্মাদের রক্ত ছড়াইছো তুমি, মুহাম্মাদের সামনে তরবারি উঁচু করে ধরেছো তুমি, মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দেওয়াইছো তুমি, ঠেলা তুমি সামলাও। আমরা এবার লম্বা হয়ে শুয়ে পড়লাম। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। 300 বড় যাত্রী মক্কা থেকে সিরিয়ায় এসেছে, অস্ত্র ছেড়ে দিল, রিভলভার ছেড়ে দিল, বুলেট ছেড়ে দিল। 300 বড় যাত্রী যৌথ বাহিনী কম্বল গায়ে দিয়ে সিরিয়ায় শুয়ে আছে লম্বা হয়ে। মারহাবা কোন? আবু লাহাবের
মাথায় ছিল 7 হাত সাদা পাগড়ি, সাদা লম্বা দাড়ি, গায়ে হলো জুব্বা। হায়রে আল্লাহর ওলি, এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই? একটু খেয়াল করেন, মন খারাপ করবেন না। গোটা বাংলাদেশের সমস্ত মানুষ যখন কোরআনের পক্ষে চলে এসেছে, বাংলাদেশের স্বনামধন্য ইসলামী দলগুলো যখন এক কাতারে দাঁড়িয়ে গেছে, আবু লাহাবের মতো কিছু পাগড়িওয়ালা, আবু লাহাবের মতো কিছু দাড়িওয়ালা, আবু লাহাবের মতো কিছু জুব্বাওয়ালা মিডিয়ার সামনে বলে ইসলামী দল না ভোট চাই, ইসলাম কায়েম করার জন্য নয়, তারা ক্ষমতায় যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার একটু খেয়াল করুন, আবু লাহাবের লম্বা পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা। আবু লাহাব তার বড় সন্তান উতবাকে নিয়েছে জুব্বার ভিতর দিয়ে ডান বগলে, উতায়বাকে নিয়েছে জুব্বার ভিতর দিয়ে বাম বগলে। আল্লাহু আকবার কোন। লম্বা হয়ে শুয়ে আছে, পিনপতন নীরবতা, একজনও কোনো কথা বলে না। আল্লাহু আকবার কোন। আবু লাহাব মনে মনে চিন্তা করে, মক্কা রাষ্ট্র থেকে এতগুলো টাকা পয়সা খরচ করে একজনও কথা বলে না, কারণটা কি? আবু লাহাব আস্তে করে কম্বলটা সরায়া মাথাটা উঁচু করে দেখে সর্বনাশ, সিরিয়ার বন জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার, হিংস্র কুকুর, শ্রীগাল বের হয়ে এসে একজনের মাথার কাছে যায় আর নাক মুখ শোকে, মাথার কাছে যায় আর নাক মুখ শোকে। মারহাবা কোন। আস্তে করে মাথাটা কম্বলের নিচে নিয়ে এসেছে। উতবা উতাইবা বলে, আব্বা খবর কি আব্বা, বিয়ে কি হবে না? আবু লাহাব বলে, চুপ কর হারামজাদা, সিআইডি তদন্ত করতেছে। সিআইডি কি করে? সিআইডি কি করে? নাক মুখ শুকতে 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 আবু লাহাবের মাথার কাছে চলে আসছে। আল্লাহু আকবার কোন। বাঘ, কুকুর, হিংস্র, শ্রীগাল, বাঘ দেখে কুকুরের দেখে, কুকুর দেখে বাঘের দিকে। মারহাবা কইবেন না? তারাই মনে মনে একজন অপরজনকে বলে যে এতগুলো হারামজাদার নাক মুখ শুকলাম, সব হারামজাদার মাথা হচ্ছে একটা, পা হচ্ছে দুইটা, আর এই হারামজাদার মাথা হচ্ছে একটা, পা হচ্ছে 6টা। কথা কোন। আল্লাহ রাব্বুল আলামিন একটু খেয়াল করুন, ডগ স্কট কুকুর কোথা থেকে আবিষ্কার হলো মুসলমান? 50 গজ মাটির ভিতরে যদি মরণাস্ত্র পুঁতে রাখা হয়, একটা ডগ স্কট কুকুর শুকেই তা বলে দিতে পারে। আজকে ইহুদি খ্রিস্টানেরা কোরআনুল কারীম গবেষণা করে, ডগ স্কট কুকুর তারা প্রশিক্ষণ দিচ্ছে, আবিষ্কার করতেছে, আর মুসলমানেরা পড়ে আছে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। আর কথা কয় না কেন? হ্যাঁ, ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। কত ধরনের ফিতনা দেখবেন। জোরে আমিন বলা যাবে না, জোরে আমিন বললে মসজিদের ওয়াল ফাটি যাবে, এরকমও আছে না নাই? আমার কেউ বলে যে না আমিন আসতে বলতে হবে, কেউ বলে আমিন জোরে বলতে হবে। আমিন নিয়ে লাগাইছে, আর ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের ঘাড়ে পা দিয়ে মাথায় পেশাব করতেছে। আরে ভাই কথা কয় না? একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বাঘ আর কুকুর ওর ভিতরে রয়েছে হারামজাদা, থাবা মার, থাবা মার, থাবা মার। আবু লাহাবের 2টা পুত্র আমার চূড়ান্ত দুশমন, আবু লাহাবের বগলে ঘাপটি মেরে আছে, থাবা মার, থাবা মার, থাবা মেরে সিরিয়ার বন জঙ্গলে নিয়ে যা, বুকটা চিরে ফেল, কলিজাটা খেয়ে ফেলা। আল্লাহু আকবার বলে। বাঘ, কুকুর, হিংস্র, শ্রীগাল এক মুহূর্ত দেরি করল না, আবু লাহাবের 2টা ছেলেকে থাবা মেরে নিয়ে গেল সিরিয়ার গহীন বন জঙ্গলের ভিতরে, বুকটা চিরে কলিজাটা খেয়ে ফেলল। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব বলে, যার কারণে আমার 2টা পুত্র সন্তান আমি হারালাম,
মুহাম্মদকে আমি ছাড়ব না, মুহাম্মদকে আমি গ্রেফতার করে কারাগারে বন্দী করে রাখব, মুহাম্মদকে আমি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে দেব, মুহাম্মদের নাগরিকত্ব বাতিল করে দিয়ে মক্কা রাষ্ট্র থেকে তাকে আমি বের করে দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই আইন খারাপ সূরা আল আনফালের 30 নম্বর আয়াত কোট করে तमाम পৃথিবীবাসীর সামনে ব্রিফিং করে দিলেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু লাহাব যখন বিশ্বনবীর গ্রেপ্তারের বিলে বন্দির বিলে সই করল, আবু লাহাব যখন বিশ্বনবীকে হত্যার বিলে সই করল, আবু লাহাব যখন বিশ্বনবীকে দেশ থেকে বের করে দেওয়ার বিলে সই করল, আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহু আকবার বলেন। ধ্বংস হোক, নিপাত যাক, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবি লাহাবের, ওয়া তাব্বা এবং সে নিজেও। আল্লাহু আকবার কোন আয়াত নাজিল করার সঙ্গে সঙ্গে আবু লাহাবের দুই হাতে হয়েছে পক্স, বসন্ত। মারহাবা কোন আবু লাহাবের দুই হাতে বসন্ত। বসন্ত ভালো হয় না, হোমিওপ্যাথি ঔষধ শেষ হয়ে গেল, হোমিও ওষুধ শেষ হয়ে গেল, বসন্ত শেষ হয় না। কবিরাজি শুরু হয়ে গেল, বসন্ত ভালো হয় না। অ্যালোপ্যাথি শেষ হয়ে গেল, বসন্ত ভালো হয় না। আবু জাহাল চিন্তা করে দেখে আমার তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব আবু লাহাবের হাতে, সে তো অসুস্থ হয়ে পড়ে আছে, এভাবে বেশি দিন থাকলে আমি রাষ্ট্র চালাবো কোন কায়দায়? বিদেশ থেকে ডাক্তাররা নিয়ে আসলো, মেডিকেল বোর্ড গঠন করল, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিল, আবু জাহাল তোমার আবু লাহাবের এত বসন্ত হয়েছে, এই বসন্ত ভালো হবে না, দিন দিন বসন্ত বাড়তেই থাকবে। সে যে কলমে স্পর্শ করবে, ওই কলম যদি তুমি স্পর্শ করো তোমারও হবে। সে যে ফাইল স্পর্শ করবে, ওই ফাইল যদি তুমি স্পর্শ করো তোমারও হবে, কিন্তু ভালো হবে না। মারহাবা ভালো হবে না। আবু জাহাল ডাক দিয়া বলে আবু লাহাব, মুহাম্মদের দুই কন্যাকে তালাক দেওয়াইছো তুমি, মুহাম্মদের সামনে অস্ত্র উঁচু করে ধরেছো তুমি, মুহাম্মদের রক্ত ঝরাইছো তুমি, ঠেলা তুমি সামলাও, তোমার তিনটা মন্ত্রণালয়ের পথ বাতিল। হায় রে কত শাসক দেখলাম, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, আধারমি দূর মারেঙ্গে, আলেমদেরকে গ্রেপ্তার করলো, রিমান্ডে নিল, কারাগারে বন্দি করে রাখলো, এমনকি ফাঁসিতে ঝুলা দিল। আল্লাহ তাআলা বলে তোর প্রধানমন্ত্রীর পদ বাতিল। এই চেয়ারে যখন এসে বসলাম, ঘোষণাকারী ঘোষণা দিল কোরআন এবং হাদিস থেকে বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করার জন্য। আল কোরআনুল কারীমের তাফসীর 4 ভাবে করা যায়। কয় ভাবে? বিদগ্ধ আলেমে দিন বসা আছে ঈদগাহ মাঠের ইমাম। আল কোরআনুল কারীমের তাফসীর 4 ভাবে করা যায়। আল ইতকান ফিল উলুমুল কোরআন গ্রন্থ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং আল্লামা জালালউদ্দিন মুহল্লিব এই গ্রন্থখানা রচনা করেছেন। পুরোটাই আরবি মিডিয়ামের, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আরবি টু আরবি লেখা, বাংলার ব নাই, ইংলিশের ইও নাই। মারহাবা কন।
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুঘন্নি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের তাফসীর চার ভাবে করা যায়। এক, কোরআনের তাফসীর হবে কোরআন দিয়ে। দুই, কোরআনের তাফসীর হবে হাদিস দিয়ে। তিন, কোরআনের তাফসীর হবে ইতিহাস দিয়ে। চার, কোরআনুল কারীমের তাফসীর হবে সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে। মারহাবা কোন? বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাব বিশ্বনবীর সঙ্গে দুশমনী করার কারণে তার তিনটা মন্ত্রণালয়ের পদ বাতিল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। কাসাব মানে হলো ধন সম্পদ, কাসাব মানে হলো সন্তান সন্ততি, কাসাব মানে হলো জনসমর্থন ক্ষমতা। মারহাবা কোন? আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব বড় সীমা লঙ্ঘন করেছ, তোমার তিনটা মন্ত্রণালয়ের পদ বাতিল, তোমার সম্পদ, তোমার ক্ষমতা, তোমার সন্তান কোনো কাজে আসবে না। বন্ধুগণ আমার খেয়াল করুন, ডাক্তাররা বলল, উম্মে জামিলা টাকা কত কোটি আছে বল। উম্মে জামিলা বলে, টাকা রয়েছে 7 কোটি। ডাক্তাররা বলে, তোমার স্বামী যে টাকায় হাত দেবে, ওই টাকায় যদি তুমি হাত দাও তোমারও হবে, কিন্তু ভালো হবে না। তোমার স্বামী যে কাপে হাত দেবে, যে ফ্রিজে হাত দেবে, ওই কাপ ফ্রিজে তুমি হাত দিলে তোমারও হবে, কিন্তু ভালো হবে না। আল্লাহু আকবার কোন? উম্মে জামিলা বলে, ছোট্ট ছেলে মাতোয়া উম্মুল কুরআ বাজারে যা, রশি নিয়ে আয়। মারহাবা কোন? মাতোয়া উম্মুল কুরআ বাজারে গেল, রশি নিয়ে আসা হলো। মার বেটা মিলে আবু লাহাবের 2খানা হাত পিছন দিকে হাত মোড়া করে বাঁধে। আবু লাহাব বলে, তোরা কি করিস? হাত ছেড়ে দে, হাত ছেড়ে দে। উম্মে জামিলা বলে, যেই হাত নিয়ে তুমি বিশ্বনবীর মন্দির বিলে সই করো, ওই হাতে আজকে বেরি লাগানো হচ্ছে। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার কোন? আবু লাহাব হারামজাদা জন্ম দিচ্ছ, হারামজাদা। তোমার নিজের স্ত্রী আর নিজের ছেলে তোমার হাতে বেরি লাগায়, তোমার সন্তান সন্ততি, তোমার জনসমর্থন, তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না। মারহাবা কোন? সম্মানিত বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাবের 2খানা হাত পিছন দিকে বাঁধা, মারাত্মক ধরনের বসন্ত গোটা শরীরে ছড়িয়ে পড়তেছে। বসন্ত একবার শিরশির করে, করে কি করে না? এবার আবু লাহাব ওয়ালে যে একটু ঘষা লাগায়, কি করে? বসন্ত ফেটে চলে যায়, রক্ত বের হয়, ব্যথা শুরু হয়ে যায়। 2 হাত পিছনে বাঁধা, অস্থির হয়ে গেছে, কোথাও তাকে ভালো লাগে না। আবু লাহাবের ঘর ছিল 3টা। একবার এক ঘরে যায়, চেয়ারে বসে, ভালো লাগে না। আর এক ঘরে চলে যায়, সেখানে সোফার মধ্যে বসে, তাকে ভালো লাগে না। আর এক ঘরে দৌড় মেরে যায়, সেখানে আবার বিছানায় শয়ে, ভালো লাগে না। মারহাবা কোন? ডাক্তাররা বলে, উম্মে জামিলা তোমার স্বামীর বসন্ত গলায় হয়েছে। কোথায় হয়েছে? পিছনে হয়েছে। তোমার স্বামী যেই চেয়ারে বসবে, ওই চেয়ারে যদি তুমিও বসো, তোমারও জায়গা মতো হবে, মাগার ভালো হবে না। কি করিতে হইবে? ডাক্তাররা বলে, তাকে বন্দি করে রাখো। উম্মে জামিলা ছোট্ট ছেলে মাতোয়াকে ডাক দিয়া বলে, রে মাতোয়া, উম্মুল কুরআ বাজারে যা, 2টা তালা নিয়ে আয়। 2টা তালা নিয়ে আসা হলো। আবু লাহাবকে একটা ঘরে বন্দি করে উত্তর দিকের দরজায় তালা লাগা হলো, দক্ষিণ দিকের দরজায় তালা লাগা হলো। আবু লাহাব ডাক দিয়া বলে, এই তোরা কি করিস? আমাকে বন্দি করিস না। উম্মে জামিলা বলে, যেই হাত দিয়ে তুমি মুহাম্মাদের বন্দির বিলে সই করো, এই জন্য আজকে তোমাকে বন্দি করা হচ্ছে। আবু লাহাব বলে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে বন্দি
রাখিস না। উম্মে জামিলা বলেন, ছেড়ে তো দিব না, প্রয়োজনে তোমার তৈরি করা আয়না ঘরে এবার তোমাদের ঢুকাবো। জ্ঞানী যারা বোঝে তারা আকলমান কে লিয়ে ইশারা কাফি হয়, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। বন্ধুগণ আমার খেয়াল করুন, উম্মে জামিলা বলে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, প্রয়োজনে তোমাকে আয়না ঘরে ঢুকাবো। জোরে বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার খেয়াল করুন, উম্মে জামিলা তার স্বামীকে বাঁচানোর জন্য কাঠি দিয়ে জানালার ফাঁক দিয়ে তার স্বামীকে খাওয়ায়। মারহাবা কোন? কাঠি দিয়ে খায় না? খাওয়ায় তো। বন্ধুগণ আমার খেয়াল করুন, জানালার ফাঁক দিয়ে আবু লাহাবকে জানালার ফাঁক দিয়ে কাঠি দিয়ে খাওয়ায়। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 5 দিন চলে গেল। ডাক্তাররা বলে, উম্মে জামিলা তোমার স্বামীর বসন্ত জিহ্বায় হয়েছে, ঠোঁটে হয়েছে, মুখে হয়েছে। তুমি যে কাঠি দিয়ে খাওয়াও, ওই কাঠিতে যদি লালা লাগে, ওই লালা যদি তোমার আঙ্গুল লাগে, তোমারও হবে, মাগারও ভালো হবে না। মারহাবা কোন? কি করিতে হইবে? ডাক্তাররা বলেন, উম্মে জামিলা জানালার ফাঁক দিয়ে খাদ্যগুলো ফালায়া দাও। তোমার স্বামী কুকুরের মতো, শৃগালের মতো খাদ্য গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আবু লাহাব মাল মাল করো। আর কথা বলেন, আবু লাহাব মাল মাল করো, সম্পদ বানাইছো, সম্পদের পাহাড় লাগাইছো ক্ষমতার ঠেলায়, আর অবৈধ সম্পদের ঠেলায় কাকে ধরো, কাকে মারো, কাকে গ্রেফতার করো, কাকে কারাগারে বন্দী করে রাখো, কাকে ক্রস ফায়ার দাও, কাকে ফাঁসিতে ঝুলাও, তোমার দিশা নাই। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাল মাল করো, মাল মাল করো। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন, আবু লাহাব তোমার ধন সম্পদ, তোমার জনসমর্থন, তোমার ক্ষমতা, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। মারহাবা কোন? একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন যখন চলে গেল, আবু লাহাব তার ঘরের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় লম্বা হয়ে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার বলেন। 40 দিন বন্দী থাকা অবস্থায় আবু লাহাব পৃথিবীর জমিন থেকে বিদায় হল। মক্কার কোন মানুষ তাকে দেখতে আসে না, মক্কার কোন মানুষ তার জন্য একটু কান্না করে না, মক্কার কোন মানুষ তাকে গোসল দিতে আসে না, তাকে কাফন পরাতে আসে না, তার জন্য কবর করতেও আসে না, তাকে দাফন করতে আসে না। মারহাবা কোন? এভাবে করে 1 দিন চলে গেল, কেউ আসে না, 2 দিন চলে গেল, কেউ আসে না, 3 দিন চলে যাচ্ছে, কেউ আসে না। আবু লাহাবের ঘরের সাথে আবু জাহালের ঘর, নাক পাতা যায় না। 3 দিনের মরা লাশ ফুলে ফাঁপে মন্ত্রী স্টাইলে শুয়ে আছে, লাশ ফেটে গেছে, গন্ধ চতুর্দিকে গন্ধ, রাস্তা দিয়ে হাঁটা যায় না। যদি কোনো ব্যক্তি একটু রাস্তা দিয়ে হেঁটে যায়, তার নাকটা অটোমেটিক লম্বা হয়, 3 তলায় চড়ে। কয় তলায় চড়ে? আবু জাহাল ডাক দিয়া বলে, উম্মে জামিলা আগামীকালকে সন্ধ্যার ভিতরে যদি তোমার স্বামীকে তুমি কবর না দাও, তাহলে সন্ধ্যার পরে তোকে আর তোর ছেলেকে আমি জিন্দা দাফন করব। আবু লাহাবের মুখের ভাষা ছিল অস্ত্রের চেয়ে ধারালো, দৃষ্টিশক্তি ছিল সিংহের চেয়ে তেজস্বী। আল্লাহু আকবার কোন?
উম্মে জামিলা বলে, ও মাতোয়া, খবর তো ভালো না, তোমার বাবাকে কেউ দেখতে আসে না, কারণ তোমার বাবা মুহাম্মদকে গালি দিয়েছে, তোমার বাবা কোরআনের আন্দোলনের বিপক্ষে অবস্থান করেছে, তোমার বাবা ইসলামী আন্দোলনের বিপক্ষে অবস্থান করেছে, তোমার বাবাকে কেউ দেখতে আসবে না, কেউ কবর খুঁড়তে আসবে না, কেউ মাটি দিতে আসবে না, কেউ জানাজা পড়তে আসবে না। মানুষের মুখে শুনেছি হাবশার কালো গোলামেরা টাকার বিনিময়ে দাফন কাফন করে। চলো বাবা চলো, আগামীকাল সকালবেলা কেউ যখন উঠবে না, সূর্য ওঠার আগেই ভোরবেলা চলে যাব আমরা হাবশায়, কালো গোলামদেরকে টাকার বিনিময়ে নিয়ে এসে তোমার বাবাকে আমরা দাফন কাফনের ব্যবস্থা করব। জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, বলে না ভাই? আরে ভাই বলে তো, ধর্মের নামে রাজনীতি করে কারা? এদের চেনার দরকার আছে? এবার একটু টাইট করে বসে। উম্মে জামিলা এবং মাতোয়া মক্কার কেউ যখন ওঠে নাই, রাত 3টায় উঠে হাঁটতে 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 হাবশায় চলে গেছে। মারাবা কোন হাবশায় কালো গোলামদেরকে ডাক দিয়ে বলে, ও হাবশার কালো গোলামেরা, রাসূল বলেছেন। উম্মে জামিলা বলে, কে বলেছেন? রাসূল বলেছেন, মানিত্তাবিউল জানাজা সুম্মা ইসতিরাকা ফি দুফুনিহা ফালাহু কিরাতানে। যদি কোনো ব্যক্তি কোনো মৃত্যু ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে, এরপর তাকে কি বলে, তারা জানাজা করে এবং দাফন কার্য সম্পন্ন করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে 2 কিরাত সওয়াব দান করেন। 1 কিরাত সমান সমান একটা উহুদ পরিমাণ সমতুল্য। বিশ্বনবীর হাদিস। উম্মে জামিলা বলে, মারহাবা কম, সারা জীবন বিশ্বনবীর বিরোধিতা করলাম, বিশ্বনবীর বিরোধিতা করতে করতে সন্তান হারালো, স্বামী হারালো, পচে গেছে তার স্বামী, এবারে আবার যে বিশ্বনবীর নামের হাদিস পড়ে, তার মানে এরাই ধর্মের নামে রাজনীতি করে। উম্মে জামিলার সতীনেরা বাংলাদেশে যারা আছে, 5 বছর পর পর হঠাৎ করে দেখা যায় মাথায় কালো পট্টি বেঁধেছে, কালো বোরকা পেরেছে, হাতে কালো বোরকা পরেছে, হাতে আবার তাসবিহ, ওযু করে, উমরাও করে, তাহাজ্জুদের নামাজও পড়ে। ফজরের নামাজ আদায় করার পরে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে এরাই নাকি আবার দ্বীনের কাজ শুরু করে। এরাই হলো উম্মে জামিলার সতীন, এরাই ধর্মের নামে রাজনীতি করে। ব্রেনটা আজকে ওয়াশ করে নিয়ে যান। উম্মে জামিলা যখন বলল, আল্লাহর নবী বলেছে হাবশার কালো গোলামগুলো এক দৌড় দিয়ে 7 জন কালো গোলাম চলে আসলো। মারহাবা কোন ডাক দিয়া বলে, উম্মে জামিলা, কে মারা গেছে বলো? উম্মে জামিলা বলে, অন্য কেউ নয়। কে মারা গেছে বলো? উম্মে জামিলা বলে, অন্য কেউ নয়। কে মারা গেছে বলো? উম্মে জামিলা বলে, অন্য কেউ নয়, বিশ্বনবীর আপন চাচা উম্মে কুলসুম রুকাইয়ার কি বলে আপন শ্বশুর আব্দুল মুত্তালিবের নিজের সন্তান আবু লাহাব মারা গেছে। হাবশার 7 জন কালো গোলাম বলে, সর্বনাশ, তার জানাজাও করব না, তার জন্য কবরও খুঁড়ব না, তাকে আমরা দাফনও করাবো না। আল্লাহু আকবার কোন। লম্বা ঘটনা ভাইজান। হাবশার কালো গোলাম বলে, ইন্টারন্যাশনাল মুয়াজ্জিন হযরত বিলাল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করেছে, এই আবু লাহাব তাকে মারতে মারতে চামড়া ফেটে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। না না না, তাকে আমরা গোসল করাতে পারবো না, তাকে আমরা কাফন পরাতে পারবো না, তারা জানাজা আমরা করতে পারবো না, তাকে আমরা মাটিও দিতে পারবো না। এখন ধর্মের নামে রাজনীতি যারা করে, এদের বৈশিষ্ট্য আর উম্মে জামিলার বৈশিষ্ট্যের ভিতরে মিল আছে কিনা জানার দরকার আছে না নাই? যেই বলছে পারবো না, উম্মে জামিলা এক দৌড় দিয়ে হাবশার 7 জন কালো গোলামের হাত ধরে ফেলছি, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। মারহাবা কোন। হাবশার 7 জন কালো গোলাম বলে, হাত ছাড়, নোটিশ যা, তোদের সাথে হাত মিলানো যায় না।
বাংলাদেশের উম্মে জামিলার সতীন যারা নির্বাচনের আগে দাদা বাবুদের কাছে যায়, হাত মিলায়, হাত, কথা কোন বন্ধুগণ আমার খেয়াল করুন, একটু মনোযোগী হন। হাবশার 7 জন কালো গোলাম বলে, তোমার স্বামীকে মাটি দিতে পারবো, আগে বলো টাকা কত কোটি আছে। বলে 7 কোটি টাকা আছে, সব টাকা দিতে হবে। ওয়াদা করলাম সব টাকা দেব। হাবশার 7 জন কালো গোলাম বলে, অ্যাডভান্স পেড করতে হবে, তোদের ওয়াদা আমরা বিশ্বাস করি না। তোরা ওয়াদা করিস ঠিকই, কিন্তু ওয়াদা পালন করিস না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, লম্বা ঘটনা। 7 জন কালো গোলাম অ্যাডভান্স 7 কোটি টাকা নিয়ে কোদাল এবং ছুরি নিয়ে আবু লাহাবের বাসায় চলে আসলো। উত্তর দিকের দরজা খোলায় দেওয়া হলো, দক্ষিণ দিকের দরজা খোলায় দেওয়া হলো। দেখতে পেল আবু লাহাব মন্ত্রী স্টাইলে ফুলে ফাঁপে শুয়ে আছে। মারহাবা কম। চতুর্দিকে গন্ধ আর গন্ধ, নাক পাতা যায় না। লাশ ফেটে গেছে, গলে গেছে, রস পড়তেছে। মারহাবা কয় না রে? লাশটা কার? আরে ভাই কম। 7 জন কালো গোলাম বলে, উম্মে জামিলা তোমার স্বামীকে গোসল দেওয়ার কায়দা নাই, লাশ গলে গেছে। সাদা কাপড় পরানোর কোনো কায়দা নাই। কি করিতে হইবে? তোমার স্বামীর জায়গা মতো বাঁশ লাগাই দিয়া ঠেলে ঠেলে কবরে নামাতে হবে। মারহাবা কোন? উত্তর দিকে হলো উঠান, দক্ষিণ দিকে টয়লেটের হাউস। উত্তর দিকে কবর ঘোরানো হলো, দক্ষিণ দিকের দরজা দিয়ে লম্বা একটা বাঁশ আবু লাহাবের জায়গা মতো লাগায় দেওয়া হলো। মারহাবা কোন? একজন ঠেলে, লাশ যায় না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, রে আবু লাহাবের লাশ, মাটির সাথে জাম লেগে যা, এক চুল পরিমাণ নড়বি না। মারহাবা কোন? একজন কালো গোলাম দক্ষিণ দিকের দরজা দিয়ে লম্বা একটা বাঁশ লাগাই দিয়ে ঠেলে, লাশ নড়ে না। 2 জন ঠেলে, লাশ নড়ে না। 3 জন ঠেলে, লাশ নড়ে না। 4 জনে ঠেলে, লাশ নড়ে না। এবার 7 জনে মিলে ঠেলে, লাশ নড়ে না। মারহাবা কোন? উম্মে জামিলা বলে, রে হাবশার কালো গোলাম, তোরা কি ঠেলতেছিস নাকি তোরা তামাশা করতেছিস? 7 জন কালো গোলাম বলে, আমরা 7 জন, তোরা মা আর বেটা 2 জন, মোট 9 জন। আসো 9 জনে মিলে তোমার স্বামী আবু লাহাবের জায়গা মতো বাঁশ লাগাই দিয়া জনমের মতো ঠেলতে ঠেলতে তাকে কবরে নামাবো। মারহাবা কোন? 7 জন আর 2 জন, 9 জনে মিলে লাশ ঠেলে। হাত রেডি করেন, ঠেলতে হবে রে ভাই। আপনাদের এই এলাকায় যতগুলো আবু লাহাব মার্কা নেতা আছে, চোখ বন্ধ করেন, হাতটা শক্ত করেন, আবু লাহাব মার্কা নেতাদের জায়গা মতো বাঁশটা লাগাই দেন। এই সুযোগ, আর এই সুযোগ পাবেন না ভাই। লাগান, লেডি। লাশ নড়ে না, লাশ জাম লেগে গেছে। একজন কালো গোলাম বলে, উম্মে জামিলা এই পজিশনে লাগালে ঠেললে হবে না, পজিশনটা এবার চেঞ্জ করতে হবে। মারহাবা কোন? একজন কালো গোলাম উত্তর দিকের দরজা দিয়ে লম্বা বাঁশ লাগাই দিয়ে একবার মাত্র ঠেলা দিয়েছে। এক ঠেলায় লাশ গড়গড়াতে 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 দক্ষিণ দিকে টয়লেটের হাউজে প্রবেশ করে তলায় গেছে। মারহাবা কোন? লাশ টয়লেটের হাউজে পড়ে গেছে। উম্মে জামিলা বলে, মাটি দে, মাটি দে। হাবশার কালো গোলাম, মাটি দে বেটা মাতোয়া, তোর বাপকে মাটি দে। হাউজে পায়খানার ভিতরে পড়ে গেছে। মানুষ যদি জানে ইজ্জত থাকবে না। অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মাটি দে বেটা, মাটি দে, মাটি দে। এই কিছুদিন আগে বাংলাদেশের এক বোতল মন্ত্রী মারা গেছে। হ্যাঁ, আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী ছিল। কথা কন, কথা কন। এমন ভাবে মইল 7 জন 8 জন মানুষ নাই, বল মাটি দে, মাটি দে, যৌথ বাহিনী আয়। উম্মে জামিলা বলে, মাটি দে, মাটি দে, তাড়াতাড়ি মাটি দে, মানুষ যেন জানতে না পারে কবরে যায় নাই, পায়খানায়। আরে ভাই মারবা কন? হাবশার কালো গোলামেরা মাটি দেওয়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, মিকাইল
বাতাস প্রবাহিত করে দে, আমার পবিত্র মাটির একটি কণাও যেন আবু লাহাবের শরীরে না লাগে। মারহাবা কোন? হযরত মিকাইল বাতাস প্রবাহিত করে দিল, মাটি দেয়, মাটি উড়ে যায়, মাটি দেয়, মাটি উড়ে যায়, মাটি দেয়, মাটি উড়ে যায়। হাবশার কালো গোলাম বলে, উম্মে জামিলা, তোমার স্বামীর কপালে মাটি নাই, পাশেই রয়েছে উটের পায়খানা, দুম্বার পায়খানা, তার নিচেও পায়খানা, উপরেও পায়খানি দিয়ে ঢাকাই দিতে হবে। উম্মে জামিলা বলে, তাড়াতাড়ি তাকে ঢাকায় দে, প্রয়োজনে পায়খানা দিয়ে ঢাকায় দে। সূর্য বুঝি ডুবে যায়, আবু জেহেল বুঝি চলে আসলো। আবু জেহেল আসলে কিন্তু আমার এবং আমার দুই একটা সন্তানের জিন্দা কবর হবে, মরার আগেই আমাদের কবর রচনা করে দেবে। জোরে বলেন মারহাবা। উটের পায়খানা, দুম্বার পায়খানা দিয়ে আবু লাহাবকে ঢাকায় দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। এবার একটু দেখুন, উম্মে জামিলা বলে, যার কারণে আমি আমার দুইটা সন্তান হারালাম, যার কারণে আমি আমার স্বামীকে হারালাম, যার কারণে আমি আমার 7 কোটি টাকা হারালাম, মুহাম্মদকে আমি ছাড়ব না, মুহাম্মদকে আমি ছাড়ব না, মুহাম্মদকে আমি নির্যাতন করব, তার যাতায়াতের পথে আমি কাটা দেব, নামাজরত অবস্থায় উটের ভরি, দুম্বার ভরি তার মাথায় চাপিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে সামারাইজটা একটু বলে দিয়ে যাই। উম্মে জামিলা বিশ্বনবীর যাতায়াতের পথে কাটা দেয়। বিশ্বনবী যখন নামাজে দাঁড়ায়, তার মাথায় উটের নারী ভুঁড়ি চাপায় দেয়, দুম্বার নারী ভুঁড়ি চাপায় দেয়। বিশ্বনবী ইসলামী আন্দোলনের কাছ থেকে এক চুল পরিমাণ যখন পিছপা হয় না, উম্মে জামিলা বলেন, তাকে আমি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করব। মারহাবা কোন? আমার বন্ধুগণ এবার একটু খেয়াল করুন, উম্মে জামিলা খেজুরের পাকানো 7 হাত একটা রশি তৈরি করে, ফাঁসির রশি তৈরি করা হলো। উম্মে জামিলা বলে, দিনের বেলা ফাঁসি দেব না, রাতের বেলা ফাঁসি দেব। দিনের বেলা যদি ফাঁসি দেই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা, তার সাহাবারা, তার কর্মীরা রাজপথ দখল করে ফেলবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেবে, রাজপথ প্রকম্পিত হয়ে যাবে। দিনের বেলা ফাঁসি দেওয়া যাবে না, রাতের বেলা ফাঁসি দিতে হবে। উম্মে জামিলার সতীন যারা ইসলামী আন্দোলনের কর্মীদের, রাতের বেলায় ফাঁসি দেয় তারা। বন্ধুগণ আমার খেয়াল করুন, উম্মে জামিলা গভীর রাত্রিতে বিশ্বনবীর দরজার সামনে ফাঁসি রশি তৈরি করে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ বের হওয়ার সঙ্গে সঙ্গেই দেব, বেলাল যখন ফজরের আজান দেবে, বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে যখন বের হবে, আমি তার গলায় ফাঁসিটা লাগাই দেব, তার গলায় ফাঁসিটা লাগাই দেব। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, জিবরাইল বিশ্বনবীর কাছে যাও, এই মুহূর্তে যেন আমার নবী ঘর থেকে বের না হয়। যখন আমি ঘর থেকে বের হওয়ার জন্য নির্দেশ দেব, তখন যেন তিনি ঘর থেকে বের হয়। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি ঘর থেকে বের হবেন না, সামনে কিন্তু বিপদ আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন যখন আপনাকে নির্দেশ দিবেন, তখন আপনি ঘর থেকে বের হবেন। উম্মে জামিলা দাঁড়িয়ে আছে ঘরের সামনে, দরজার সামনে ফাঁসির রশি নিয়ে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমার নবী যখন বের হবে, উম্মে জামিলা যখন আমার নবীর গলায় ফাঁসির রশিটা লাগাই দিতে যাবে, জিবরাইল তুমি রেডি থাকবা, ফাঁসির রশিটা উল্টা দিকে একটু ধরবা, যাতে করে আমার নবীর গলায় না লেগে উম্মে জামিলার গলায় লেগে যায়, চরাত করে উঠে যায়, উম্মে জামিলা যেন ফাঁসিতে মারা যায়। জোরে বলেন মারহাবা। উম্মে জামিলা ধরে আছে, বিশ্বনবী বের হলো, তাড়াহুড়া করে যখন বিশ্বনবীর গলায় ফাঁসির রশি লাগাতে গেছে, হযরত জিবরাইল ফাঁসির রশিটা উল্টো করে ধরে জামিলার গলায় পরিয়ে দিয়েছে। মারহাবা কোন? আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, ওই ফাঁসির রশিখানা এখনো রয়েছে। জোরে বলেন ঠিক কিনা?
আইনটা এখনো রয়েছে, আদালত এখনো রয়েছে, ফাঁসির মঞ্চ রয়েছে, ফাঁসির রশি রয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আলেমদেরকে যারা নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, ফাঁসিতে ঝুলালো, যেই আইন, যেই আদালত, যেই বিচারক দিয়ে, ওই বিচারক আবার ওই উম্মে জামিলার ফাঁসির রায় দিয়েছে।